আল মাকতারাকুম ইসনাইন ওসমানিন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিহার দর্শক শ্রোতা বন্ধু, 82 নম্বর ভিডিও ক্লিপে আমরা আলোচনা করব আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। তার নাম আনাস ইবনে মালিক ইবনে নদর আল আনসারী আল খাজরজি এবং তার উপনাম হলো আবু হামজা আল আনসারী আল খাজরজি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম এবং 10 বছর সেবা করেছেন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারীদের মধ্যে তিনি অন্যতম। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন তার বয়স ছিল 10 বছর, তিনি নিজেই বলেছেন। এবং তার মা উম্মে সুলাইমান তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এনেছিলেন এবং তাকে বলেছেন, এ হলো আমার ছোট্ট বাচ্চা আনাস, আপনার সেবা করবেন, আপনার সেবা করবে আমার ছেলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তা গ্রহণ করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা যে আমার মা আমাকে নিয়ে এসেছেন, উম্মে সুলাইম আমার মা, আনাসের মা আমাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসেন। তার খেমার অর্থাৎ চাদরের অর্ধেকটা দিয়ে আমার লুঙ্গি হিসেবে আমাকে পরিয়ে দিয়েছেন এবং অর্ধেক চাদর আমাকে চাদর হিসেবে রেখেছেন, ঢেকে আনছেন। মহানবী তিনি বলেন তার মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্ধেক তার খেমার ওড়না দিয়ে আমাকে পরিয়ে দিয়েছেন লুঙ্গি হিসেবে এবং অর্ধেক ওড়না আমার শরীরের উপর রেখেছেন চাদর হিসেবে। উম্মে সুলাইম বলেন যে হে আল্লাহ রাসূল, এটা আমার ছোট বাচ্চা উনাইস, আনাস বা উনাইস, আদর করে আনাসকে উনাইস বলা হচ্ছে, আমার ছেলে, আমি তাকে নিয়ে আসছি আপনার সেবা করার জন্য, আপনি তার জন্য দোয়া করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করেছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহ, হে আল্লাহ তার মাল এবং সন্তান বাড়িয়ে দাও। আনাস বলেন আল্লাহর কসম, আমার মাল অনেক বেশি, আমার সন্তান এবং আমার সন্তানের সন্তান সংখ্যা আজকে প্রায় 100। আল্লাহু আকবার, প্রায় 100। সহিহ মুসলিমের বর্ণনা 2481 নাম্বার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু হামজা বলেছেন।